ইফেক্ট এমসিকিউ চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজকে আলোচনা করব কম্প্রেসিবিলিটি অ্যান্ড বাল্ক মডুলাস। সো কম্প্রেসিবিলিটি ইজ দ্য reciprocal of bulk modulus of elasticity K, which is defined as the ratio of compressive stress to the volumetric strain. তাহলে কম্প্রেসিবিলিটি অ্যাকচুয়ালি কি? কম্প্রেসিবিলিটি অ্যাকচুয়ালি হচ্ছে বাল্ক মডুলাসের কি রেসিপ্রোকাল। তাহলে কম্প্রেসিবিলিটি 1/k ক্লিয়ার। তাহলে কেটা কি? কেটা হচ্ছে বাল্ক মডুলাস অফ ইলাস্টিসিটি। ক্লিয়ার? কেটা কি? বাল্ক মডুলাস। তাহলে এই কে দ্বারাই কি একটা ফ্যাক্টর, এই কে দ্বারাই আমরা কি বুঝতে পারি কোনো গ্যাস কতটা কম্প্রেস হবে কি হবে না। কার দ্বারা বুঝতে পারি? এই কে দ্বারা। কেটা কি? বাল্ক মডুলাস। তাহলে কে আর কম্প্রেসিবিলিটি কি একে অপরের পরিপূরক, অর্থাৎ একে অপরের সঙ্গে ইন্টারকানেক্টেড। তাহলে আমাদের ফার্স্ট বুঝতে হবে কি? কে অর্থাৎ বাল্ক মডুলাস। এইটাকে যদি আমরা বুঝে যাই তাহলে কিন্তু আমাদের যে কম্প্রেসিবিলিটি ব্যাপারটা পুরো ডিফাইন হয়ে যাবে। তাহলে ফার্স্ট আমাদের কি ডিফাইন করতে হবে? ফার্স্ট ডিফাইন করতে হবে কম্প্রেসিবিলিটি। তাহলে কে অর্থাৎ বাল্ক মডুলাস ইকুয়াল টু আমরা কি বলতে পারি? কম্প্রেসিভ স্ট্রেস বাই ভলিউমেট্রিক স্ট্রেন। এই কম্প্রেসিভ স্ট্রেস আর ভলিউমেট্রিক স্ট্রেন তোমরা কিন্তু স্ট্রেংথ অফ ম্যাটেরিয়ালে পড়েছো। সো কম্প্রেসিভ স্ট্রেস অ্যাকচুয়াল কি? সাপোজ ধরো কোনো একটা বেলুনের মধ্যে কি আছে? এয়ার আছে। এটাকে তুমি কি করছো? কম্প্রেস করছো। অর্থাৎ কি করছো? যখন কম্প্রেস করছো তো প্রেশার দিচ্ছ। ক্লিয়ার? এই প্রেশার দেওয়ার ফলে এটা কম্প্রেস হচ্ছে বেলুনটা। স্যার ধরে নাও এই যে একটা সিলিন্ডার মধ্যে কি আছে? গ্যাস আছে। আর পিস্টন দিয়ে কি করছি? কম্প্রেস করছি। তাহলে কি হবে? প্রেশারটা ইনক্রিজ করছি। তাহলে এই কম্প্রেস স্ট্রেসটাকে আমরা লিখতে পারি কি? ইনক্রিজ in pressure by volumetric strain। আবার এই ইনক্রিজ অফ প্রেশারটাকে অর্থাৎ প্রেশার, এই যে প্রেশার ইনক্রিজ করছে অর্থাৎ প্রেশারটা কি চেঞ্জ হচ্ছে। ক্লিয়ার? এই যে প্রেশার দিচ্ছে তো ফাইনাল প্রেশার একটা দিচ্ছি তো, আর ইনিশিয়াল তো একটা প্রেশার ছিল, তার মধ্যে কি হচ্ছে? তাহলে একটা প্রেশার ডিফারেন্স আসছে। তাহলে এটাকে ইনক্রিজ প্রেশারটা কি আমরা বলতে পারি কি? চেঞ্জ ইন প্রেশার বাই ভলিউমেট্রিক স্ট্রেন। ক্লিয়ার? তাহলে এই যে চেঞ্জ ইন প্রেশার বাই ভলিউমেট্রিক স্ট্রেন অর্থাৎ এই স্ট্রেনটা অ্যাকচুয়ালি কি? সাপোজ কোনো একটা বডিকে তুমি টানছো, কি করছো? ফোর্স দিয়ে টানছো, তাহলে কি হয়? তার লেন্থে পরিবর্তন করবে, সেটাই তো অ্যাকচুয়ালি স্ট্রেন। আর ভলিউমেট্রিক মানে তার ভলিউমের যে চেঞ্জেস আসবে সেটাই তো অ্যাকচুয়ালি ভলিউমেট্রিক স্ট্রেন। তাহলে এই চেঞ্জ ইন প্রেশার বা ভলিউমেট্রিক স্ট্রেন এই দুটোকে যদি আমরা বুঝে যাই তাহলে কিন্তু কম্প্রেসিবিলিটি একদম পুরো ডিফাইন হয়ে যাবে। তাহলে ফার্স্ট আমরা ধরে নিচ্ছি কি একটা সিলিন্ডার, তার সঙ্গে কি করা আছে? পিস্টন কানেক্ট করা আছে। এর মধ্যে ধরে নিলাম কি? গ্যাস আছে। ক্লিয়ার? গ্যাস আছে যার ভলিউম ইনিশিয়াল ভলিউম কি? ভি, আর প্রেশার ইনিশিয়াল প্রেশার পি। তাহলে ভি আর পি আছে এর মধ্যে। ক্লিয়ার? তাহলে আমি ধরে নিলাম কি ইনিশিয়াল ভলিউম উল্টা এ। ক্লিয়ার? আর ইনিশিয়াল প্রেশার কি? এর তো একটা ইনিশিয়াল প্রেশার, গ্যাস আছে, গ্যাস থাকা মানে তো তার মধ্যে একটা ইনিশিয়াল একটা প্রেশার থাকবে। তাহলে সেই ইনিশিয়াল প্রেশার ধরে নিলাম কি? পি। ক্লিয়ার? তাহলে এইবার যখন এই যে সিলিন্ডারের মধ্যে যে গ্যাস আছে এই গ্যাসটা কি করবো? কম্প্রেস করবো। গ্যাসটা কি করবো? কম্প্রেস করবো। কি করে কম্প্রেস করবো? এখান থেকে কি করবো? আমি প্রেশার অ্যাপ্লাই করবো। অর্থাৎ যেহেতু আমরা কি করছি? গ্যাসটাকে কম্প্রেস করবো। তাহলে যদি প্রেশার অ্যাপ্লাই করি তাহলে কি হবে? তার তো প্রেশারে অ্যাপ্লাই করলে তার ভলিউম চেঞ্জেস আসবে। ক্লিয়ার? তাহলে তার ভলিউমটা ধরে নিলাম কি? এই যে পিস্টনটা কি হচ্ছে? মুভমেন্ট করে এই পজিশনে আসলো। এই পজিশনে পিস্টনটা কি করলো? কম্প্রেস করার ফলে অর্থাৎ প্রেশার যদি ইনক্রিজ করি তাহলে পিস্টনটা কি হচ্ছে? এই পজিশনে আসলো। ক্লিয়ার? তাহলে তার কি হবে? তার ভলিউমটা কি আসবে? তার ভলিউমের একটা পরিবর্তন আসবে।
সে ভলিউমটা অ্যাকচুয়ালি কি, তাহলে এই পজিশন পর্যন্ত কি হচ্ছে সরে আসলো, তাহলে এইটাকে ধরে নিলাম কি ডি উল্টা এ। ক্লিয়ার? তাহলে কতটা ভলিউম চেঞ্জ হলো, তাহলে ফাইনাল প্রবলেম কি দাঁড়াবে, যদি এর মধ্যে কি আছে ইনিশিয়াল ভলিউম ছিল কি উল্টা এ, যখনই আমি প্রেস করছি তারপরে কি হবে, তার ভলিউমটা তো কি আসবে কম্প্রেস করবে, তার কি হবে তার ভলিউমটা কমবে, কারণ পিস্টনটা কি করছে আমি প্রেশারটাকে ইনক্রিজ করছি, ইনক্রিজ করার কি হবে তার ভলিউমটা কম হবে, অর্থাৎ যে গ্যাসটা আছে তার ভলিউম কমে যাবে, কারণ গ্যাসের যে মলিকিউলগুলো কি হবে পরস্পরের সঙ্গে একদম কাছাকাছি চলে আসবে। কেন কাছাকাছি আসবে, যেহেতু আমরা কি করছি কম্প্রেস করছি, অর্থাৎ প্রেশারটাকে ইনক্রিজ করছি। এই যে প্রেশারটাকে ইনক্রিজ করলাম তার ফলে কি হচ্ছে এর ভলিউমটা ডিক্রিজ ঘটলো, যে প্রেশার ইনক্রিজ করে দিলাম তার ভলিউমটা ডিক্রিজ করলো, কতটা ঘটলো ডি উল্টায়। তাহলে এর ফাইনাল ভলিউম কি দাঁড়াচ্ছে, তাহলে ফাইনাল ভলিউম দাঁড়াচ্ছে উল্টায় মাইনাস ডি উল্টায়, এইটাই তো তার ফাইনাল ভলিউম। আর ফাইনাল প্রেশারটা কি আসবে, ফাইনাল প্রেশারটা আসবে যেহেতু একটা ইনিশিয়াল প্রেশার তো আছে কি ইনিশিয়াল প্রেশার পি, ইনিশিয়াল প্রেশার কি পি, তার সঙ্গে কি হবে যে এক্সট্রা প্রেশার অর্থাৎ বাইরে থেকে যে প্রেশার করছি কার উপর করছি পিস্টনের উপরে করছি, তাই তো এই যে পিস্টনের উপরে করছি তারপরে তো একটা প্রেশার একটা হিউজ মতো একটা প্রেশার অ্যাপ্লাই করতে হচ্ছে, এই যে কতটা প্রেশার আমি অ্যাপ্লাই করলাম সেটা ধরলাম আমি ডিপি। ক্লিয়ার? তাহলে ফাইনাল প্রেশার কি দাঁড়াচ্ছে পি প্লাস ডিপি, অর্থাৎ তাহলে পি প্লাস ডিপি। এইবার আমরা এখান থেকে কি করব, এর ভলিউমের কতটা পরিবর্তন ঘটেছে, ফার্স্টে ভলিউম ছিল ভি আর ফাইনাল ভলিউম কি ছিল ভি মাইনাস কি বলে উল্টা এ মাইনাস ডি উল্টা এ। ক্লিয়ার? তাহলে কতটা পরিবর্তন ঘটবে, পরিবর্তন ঘটবে উল্টা এ ফাইনাল ভলিউম মাইনাস কি হবে ইনিশিয়াল ভলিউম। তাহলে এখানে দেখো একটা উল্টায় কেটে গেল, তাহলে কি আসছে মাইনাস ডি উল্টায়। ক্লিয়ার? তাহলে এর ভলিউমের পরিবর্তন ঘটলো মাইনাস ডি উল্টায়। এই মাইনাস নেগেটিভ সাইনটা কেন আসলো, নেগেটিভ সাইনটা আসছে এই কারণে, কারণ আমরা যদি কোনো কিছুর উপরে অর্থাৎ কোনো সিলিন্ডারকে যদি প্রেশার ক্রিয়েট করি, সাপোজ এই যে বেলুনটাকে যদি প্রেশার ক্রিয়েট করি তার ভলিউমটা কমবে, তাই তো একটা বেলুন আছে গ্যাস আছে ওটাকে আমি কী করছি কম্প্রেস করছি তার ভলিউমটা কমবে, এই ভলিউমটা কমছে যখনই আমরা প্রেশারটাকে ইনক্রিজ করছি তাহলে ভলিউমটা ডিক্রিজ করছে, তার জন্য এখানে কি আসলো নেগেটিভ সাইন। ক্লিয়ার? এইবার তাহলে ইনক্রিজিং প্রেশার অর চেঞ্জিং প্রেশার, তাহলে এখানে কতটা প্রেশার চেঞ্জ হবে বা কতটা প্রেশার ইনক্রিজ করা হয়েছে, ফার্স্ট প্রেশার কি ছিল পি, ফাইনাল প্রেশার কি হলো পি প্লাস ডিপি। তাহলে এইটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলেই আমরা কি পেয়ে যাবো চেঞ্জিং প্রেশার অর ইনক্রিজিং প্রেশার। তাহলে পি প্লাস ডিপি মাইনাস কি হবে অর্থাৎ ফাইনাল প্রেশার মাইনাস ইনিশিয়াল প্রেশার পি। তাহলে এখানে দেখো পি পি কেটে গেল, তাহলে কি থাকছে ডিপি। তাহলে কতটা প্রেশার আমরা ইনক্রিজ করেছি, ডিপি পরিমাণ প্রেশার আমরা ইনক্রিজ করেছি। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা ইজিলি এবার পেয়ে যাবো ভলিউমেট্রিক স্ট্রেন। তাহলে ভলিউমেট্রিক স্ট্রেন কি জানি, ভলিউমেট্রিক স্ট্রেন ইকুয়াল টু জানি কি চেঞ্জিং ভলিউম বাই অরিজিনাল ভলিউম, তাই তো। তাহলে চেঞ্জিং ভলিউম কত আছে, চেঞ্জিং ভলিউম দেখো এসেছে মাইনাস ডি উল্টায়, আর অরিজিনাল ভলিউম কি উল্টায়। তাহলে এই যে নেগেটিভ সাইনটা আসার কারণটাই হচ্ছে যখন আমরা কি করব প্রেশার ক্রিয়েট করব কোনো এই যে সিলিন্ডারের মধ্যে যখন আমি পিস্টন দিয়ে প্রেশার ক্রিয়েট করছি তার কি হবে, তার ইনিশিয়াল ভলিউম ছিল ভি, প্রেশার ক্রিয়েট করার ফলে তার ভলিউমে কি হচ্ছে পরিবর্তন ঘটছে, অর্থাৎ ভলিউমটা ফল করছে, অর্থাৎ ভলিউমটা ডিক্রিজ করছে, তার জন্য কি হচ্ছে বাই নেগেটিভ সাইন হলো। তাহলে ভলিউমেট্রিক স্ট্রেন ইকুয়াল টু আমরা কি বলতে পারি মাইনাস ডি উল্টায় বাই উল্টায়। এইবার দেখো এখান থেকে এবার আমরা ইজিলি পেয়ে যাবো কি চেঞ্জিং প্রেশার। তাহলে চেঞ্জিং প্রেশার কত পেয়েছি আমি, চেঞ্জিং প্রেশার পেয়েছি ডিপি, এই ডিপিটা এখানে পুট করে দিলাম। আর ভলিউমেট্রিক স্ট্রেন কি মাইনাস ডি উল্টায় বাই এ উল্টায়। তাহলে এটাকে যদি আমরা সলভ করি তাহলে কি দাঁড়াচ্ছে, এটা দাঁড়াবে মাইনাস ডিপি বাই ডি উল্টা এ ইন্টু উল্টা এ। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমি কি পেয়ে গেলাম, কে মানটা পেয়ে গেলাম, অর্থাৎ বার প্রদেশটা পেয়ে গেলাম।
এই যে বাল্ক মডেলসটা যে পেয়ে গেলাম, দেখো এবার আমাদের কি হবে, কম্প্রেসিবিলিটি ইজিলি বেরিয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি যে কম্প্রেসিবিলিটি ইকুয়াল টু 1/k, ইকুয়াল টু 1/k এর মানটাকে পুট করে দেবো, তাহলে কি দাঁড়াচ্ছে ডিপি বাই ডি উল্টায় ইন্টু উল্টায়। এবার এটাকে যদি শর্ট করি তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে কি আসবে, মাইনাস ডি উল্টায় বাই ডিপি ইন্টু উল্টায়। ক্লিয়ার? তাহলে কম্প্রেসিবিলিটি 1/k ইকুয়াল টু আসলো মাইনাস ডি উল্টায় বাই ডিপি ইন্টু উল্টায়। তাহলে ব্যাপারটা তোমরা আশা করি বুঝতে পেরেছো। ক্লিয়ার? তাহলে সাপোজ ধরে নাও কি আছে তোমার কাছে, কি আছে, এয়ার আছে, অর্থাৎ কোনো একটা এয়ার আছে, এয়ারকে আমরা কম্প্রেস করছি। দেখো সাপোজ ধরে নাও কি এয়ার 20,000 টাইমস অ্যাজ কম্পেয়ার্ড টু ওয়াটার। এটা মিনিং কি, এটা মিনিং দাঁড়াচ্ছে যে ওয়াটারের তুলনায় এয়ারকে আমরা 20,000 টাইমস কি করতে পারি, কম্প্রেস করতে পারি, বেশি করতে পারি এয়ারকে ওয়াটারের তুলনায়। আর ওয়াটারকে কি করতে পারি, ওয়াটার 100 টাইমস অ্যাজ কম্পেয়ার্ড টু স্টিল, অর্থাৎ স্টিলের তুলনায় আমরা ওয়াটারকে 100 টাইমস কম্প্রেস করতে পারি, অর্থাৎ বেশি করতে পারি 100 টাইমস স্টিলের তুলনায়। আশা করি তোমরা এই ব্যাপারটি অর্থাৎ কম্প্রেসিবিলিটি অ্যান্ড বাল্ক মডেলসটি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কী করবে, কমেন্ট সেকশনে অবশ্যই তোমরা জানাবে, সেটাকে আমি সলভ করে দেওয়ার চেষ্টা করব। আর জানাবে অবশ্যই বলবো চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে।